করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি। আজকে শাড়ি কালেকশনের ভিডিও নিয়ে এসেছি। আর আসল কথা কি জানো, শাড়ি তো প্রচুর আছে, তার মধ্যে যেগুলি আমি পরি আমার পছন্দের বা পরবো ওইগুলিকে আমি একটা স্টেপে সাজিয়ে রাখি, আর যেগুলি আমার বেশি পছন্দের নয়, মানে কিছু কিছু শাড়ি আছে যেগুলি পরবই না, সেগুলিকে আমি আরেকটা স্টেপে সাজিয়ে রাখি। তাই যেগুলি আমার পছন্দের তার থেকে মানে 2 ভাগের থেকে 1 ভাগ তোমাদেরকে দেখাবো, কারণ সবগুলি শাড়ি দেখানো সম্ভব না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে মানে কিছু শাড়ি শেয়ার করব। আর তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার নেক্সট ডে শাড়ি কালেকশন নিয়ে আসবো। আর তাহলে চলো আজকে শুরু করি শাড়ি দেখানো তোমাদেরকে। দেখো প্রথমেই আমি তোমাদেরকে দেখাই এই শাড়িটা। দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি, এর ভীষণ সফট। এটা আমার হাজব্যান্ড আমাকে দুর্গাপূজাতে দিয়েছে, 2500 টাকা নিয়েছে। পরতে ভীষণ মজা, কালারটাও খুব মিষ্টি। আর আরেকটা কথা কি জানো, তোমরা যদি বলো যে কোন দুর্গাপূজাতে দিয়েছে সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমাদের বিয়ে হয়েছে অনেক বছরই হয়ে গেছে, তাই কোনটা কোন দুর্গাপূজাতে দিয়েছে সেটা আমি বলবো। তারপরে যে শাড়িটা দেখাবো, দেখো এই শাড়িটা। এই শাড়িটা আমার মা আমাকে টাকা দিয়েছে, আমি অনলাইনে কিনে নিয়েছি। দেখো এটা দুর্গাপূজাতেই মা টাকা দিয়েছিল, আমি শাড়িটা কিনে নিয়েছি অনলাইনে। আচ্ছা তারপরে এই শাড়িটা, এটা কিন্তু খুব সুন্দর শাড়ি, ব্লু আর অরেঞ্জের মধ্যে, অরেঞ্জ খুব সুন্দর, কালারটা খুব মিষ্টি। এটাও আমার মা টাকা দিয়েছে, আমি অনলাইনেই এনেছি। বেশিরভাগই মা টাকা দিয়ে দেয়, আমি অনলাইনে কিনে নিই। আর এই শাড়িটা দেখো, এটা আমার হাজব্যান্ড দিয়েছে আমার অ্যানিভার্সারিতে, কাঞ্জিবরম, ভীষণ সুন্দর শাড়ি, 3200 টাকা নিয়েছে এটার দাম। এই একটা শাড়ি দেখো, এটাও আমার হাজব্যান্ড আমাকে দুর্গাপূজাতেই কিনে দিয়েছে। এটা কিন্তু নেটের মধ্যে, শাড়িটা কিন্তু ভীষণ পছন্দের আমার, মানে এই শাড়িটাও প্রায় 30,000 মানে 3000 টাকার মতো নিয়েছে, মহল থেকে কিনে দিয়েছে। বেশ সুন্দর পাতলা শাড়ি, পাতলা শাড়ি আবার আমার ভীষণ পছন্দ। দেখো কি সুন্দর নেটের মধ্যে কাজ করানো, এই দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এই দেখো আরেকটা শাড়ি, এটা মানে আমার বিয়ের পর প্রথম দুর্গাপূজাতে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, প্রচণ্ড ভারী। আর দেখো শাড়িটা পাথরে কাজ করানো, কিন্তু দেখতে খুবই সুন্দর। আমি কিন্তু আবার এত ভারী শাড়ি পরে থাকতে পারি না, আমার ভীষণ কষ্ট হয় এত ভারী শাড়ি পরতে। আর বেশি একটা পরা হয়নি, যদিও 2-3 বার পরেছি কিনা সন্দেহ আছে, না পরলেও পরবো। তারপরে এই শাড়িটা, এই শাড়িটা আমার ছোটো মাসির বাড়িতে একবার গিয়েছিলাম, সেখানে মানে আমার মারা তো 5 বোন, তার মধ্যে যে ছোটো মাসি ওদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে মেসমশাই এই শাড়িটা আমার জন্য এনেছে। দেখো এই শাড়িগুলি পরে ভীষণ মজা, ভীষণ মজা, আমি কিন্তু ভীষণ মজা পাই এই শাড়িগুলি পরে। এই দেখো আরেকটা শাড়ি, এটা আমার এক কাকাতো ভাইয়ের বিয়েতে আমাকে দিয়েছে। দেখো মানে আমার বাবার মুসাতো ভাইয়ের ছেলের বিয়ে, মানে আমার কাকাতো ভাই, ওর বিয়েতে গিয়েছিলাম তখন এই শাড়িটা দিয়েছে। আর এই শাড়িটা দেখো, তাও আমার মা একবার আমাকে দুর্গাপূজার সময় টাকা দিয়েছে, তখন আমি এই শাড়িটা অনলাইনে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই বলো। এটা কিন্তু ব্লু কালারের মধ্যে, ভীষণ পছন্দ আমার ব্লু কালার, আর আমি ভীষণ ভালোবাসি এই কালারটা। তারপরে আরেকটা শাড়ি দেখাচ্ছি, দেখো এটা অনলাইনে কিনে নিয়েছি। এই পিঙ্ক কালার আমার মেয়ে ভীষণ পছন্দ করে, বা স্কুলে কোনো ওকেশন হলে মেয়ে এটা পরে যায়, আমি অতটা পরি না। এই একটা শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কালারটা কিন্তু ভীষণ মিষ্টি। এটা আমার ছোটো ভাইয়ের বিয়ের সময় মানে আমাকে দিয়েছিল আমার ছোটো ভাই, বলতে আমার বড়ই, আমি 2 ভাইয়ের ছোটো বোন। আর মানে যে ছোটো ভাই ওর বিয়েতে এই শাড়িটা আমাকে দিয়েছিল। দেখো ভীষণ সুন্দর, সুতা দিয়ে কাজ করানো, ভীষণ ভালো লাগে শাড়িটা আমার।
আচ্ছা, এবার তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ প্রিয়, এত পরেছি শাড়ির কালার পর্যন্ত আমি নষ্ট করে ফেলেছি। দেখো, মানে এত পছন্দ হয় আমার তাঁতের শাড়ি। এই শাড়িটাও আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। আর এটা হলো মানে বিয়ের পর প্রথম আমাকে আমার হাজব্যান্ড এই তাঁতের শাড়িটা কিনে দিল। মানে এত পরেছি শাড়িটা, মানে এটার একদম কি বলবো, এখন পরলে আগের মতন অতটা ভালো লাগে না। দেখো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, তসর তার, খুব দাম নিয়েছে, 2500 টাকা নিয়েছিল তখন। পরলে ভীষণ সুন্দরী দেখাতো মানে এই শাড়িটা। আর দেখো কি করে ফেলেছি পরতে পরতে। তারপরে দেখাচ্ছি আরেকটা শাড়ি। দেখো, চিকি চিকি ঝিকি ঝিকি চিকি চিকি শাড়ি। চিকি চিকি শাড়ি, এটা কটনের, মানে পরতে ভীষণ ভালো লাগে। আমি এটা 2বার পরেছি, বেশি দিন হয়নি, অনলাইনে এনেছি। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। দেখো শাড়িটা এত হালকা, পরে ভীষণ মজা পাই। এই আরেকটা দেখো, এটা হলো জামদানি তাঁত, এটাও আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। তারপরে যে শাড়িটা দেখাবো এটা হলো এটা শাড়িটা। দেখো এই শাড়িটা, এটাও আমার বাবার ছোট ভাই মানে আমার কাকা দিয়েছে। মানে আমার কাকা সবসময় পুজোতে শাড়ি দেয়। কেমন লেগেছে অবশ্যই বলবে। আর এটা হলো আমার পাশের বাড়ির এক কাকিমা দিয়েছে, মানে আমার মেয়েকে ভীষণ ভালোবাসে ওই কাকিমা, নিজের আপন কাকিমার মতনই। এই শাড়িটা এবার পুজোতে আমাকে দিয়েছে। কেমন লেগেছে অবশ্যই বলবে। আর এই শাড়িটা দেখো, খুব মিষ্টি কালার, আমার ভীষণ পছন্দ। সুতা কাজ, সুতা দিয়ে কাজ করানো, মানে ভারী, প্রচণ্ড ভারী শাড়ি, দেখতে কিন্তু খুব সুন্দর। পুরাটা শাড়ি কিন্তু এটা লাস্ট শাড়ি। দেখো এই শাড়িটা আমার বাবা যখন চেন্নাই গিয়েছিল ট্রিটমেন্টের জন্য তখন এনে দিয়েছে। মানে 4টা শাড়ি এনেছে, তার মধ্যে আমার কাকাতো বোনকে একটা দিয়েছে, আমাকে এই শাড়িটা দিয়েছে, আমার মার জন্য আর আমার কাকিমার জন্য এনেছে। এই শাড়িটা ঠাকুরবাড়িতে আমি অনেকবার পরে গেছি, আমার ভীষণ পছন্দ। বাবা এনেছে, বাবা তো এখন নেই, মারা গেছে। এটা আমার বাবার স্মৃতি হিসাবে আমার কাছে থাকবে। বাবা কোনোদিন নিজের হাতে কিন্তু শাড়ি কিনে দেয়নি, এতেই আমার বাবার হাতের কিনা শাড়ি। আর বাবা কিন্তু মানে পূজা টুজা আসলে টাকাই দিয়ে দিত, আমি কিনে নিতাম। এটা বাবার হাতের কিনা, এটা বাবার স্মৃতি হয়ে আমার কাছে থাকবে। আর দেখো শাড়িটা মানে খুব সুন্দর, ঠাকুরবাড়িতে পরে গেছি, আরও পরে যাব। শাড়ি দেখাতে দেখাতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, মানে হাফ শাড়ি দেখাতে দেখাতেই এতটা হাঁপিয়ে গেছি। আর যদি সবগুলি নিয়ে বসতাম তাহলে তো মানে কি বলতাম, ভিডিও বড় হয়ে যেত আর আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে যেতাম। আচ্ছা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি নেক্সট টাইমে আবার শাড়ি কালেকশান ভিডিও নিয়ে আসব। তাহলে ভিডিওটা কেমন লেগেছে লাইক সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। তাহলে ফিরে আসছি আবার নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।